এই দুপুরবেলা মাঠে কি এমন কাজ করছিস রে জগা? এত খেটেও তো তোর জমিতে ভালো ফসল কখনো হয় না। শুধু শুধু জমিতে ভূতের ব্যাগার খাটছিস। এভাবে বলো না দাদা। আমার জমিতে যা ফসল হয় তাতে আমার সংসার খুব ভালোভাবেই চলে যায়। অনেকের জমিতে তো ভালো ফসলই হয় না। সেই হিসেবে আমার জমিতে ভালোই ফসল ফলে। সার পানি ঠিক মতো দিলে আরো বেশি ভালো হতো। সে যাই হোক, তা এই কাঠ ফাটা রোদে কি লাগাচ্ছিস তোর এই জমিতে? কিছুই লাগাচ্ছি না। ধান লাগাবো তাই এই আগাছাগুলো পরিষ্কার করছি। তা তুমি এই দুপুরে মাঠে কেন, কোনো কাজে এসেছো কি? না না, কোনো কাজে আসিনি। দূর থেকে তোকে দেখলাম তাই এলাম। তা শোন, তোকে একটা যুক্তি দিই। ধান তো প্রতি বছরই লাগাস, এবছর না হয় তুই আখ লাগা। আখে অনেক লাভ, আর বাজারে বিক্রি করে ধানের চেয়েও বেশি টাকা পাবি। আর আমিও আখ লাগাবো। তোর জমির চারপাশে তো আমার জমি, চারিপাশ থেকে আখ থাকলে মাঝে তোর ধান খুব বেশি ভালো হয় না। ভেবে দেখ এখন তুই কি করবি। সব ঠিক আছে, কিন্তু দাদা, আখ লাগাতে যে খরচ অনেক বেশি। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো আমি? তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তাই তুমি আখ লাগাও। আমার তো অত টাকা নেই। আরে টাকা তো আমি দিব, তুই শুধু তোর জমিতে আখ লাগানোর জন্য প্রস্তুত কর। তোর দুঃখ দেখে আমারও খুব খারাপ লাগে রে। গত বছর ধান করে খুবই ঠকেছিস। এবার দেখ তুই ঠকবি নাকি জিতবি, বাড়ি গিয়ে সিদ্ধান্ত নে। তুমি কেন টাকা দিবে? আর তোমার টাকা পরে আমি কিভাবেই বা দিব? আমি তো অনেক গরিব মানুষ দাদা। আরে বোকা, আখ বিক্রি করে যে টাকা পাবি তখন না হয় আমার টাকা শোধ করে দিবি। এখন আমি বাড়ি যাচ্ছি, এই রোদের মধ্যে দাঁড়িয়ে তোর সাথে কথা বলতে ভালো লাগছে না। বাড়ি গিয়ে ভেবে আমাকে জানাস। হরিশটার মতলব ঠিকঠাক বুঝতে পারছে না। এমনিতেই ও আমার এই জমিটা নেওয়ার জন্য পায়তারা চালায়, আজ হঠাৎ আমাকে এত সাহায্য করতে চাচ্ছে। কিছু তো বুঝতে পারছে না। বাড়ি গিয়ে গিন্নির সাথে কথা বলতে হবে। শুনো জবার মা, আজ না হরিশ এসেছিল আমার কাছে। কেন? কি করতে এসেছিল আবার সে? আমাদের জমিটা নেওয়ার ধান্দা করে তো। আজ কি বললো? আরে না, আজ জমি নিতে আসেনি, উল্টো আমাকে সাহায্য করতে এসেছে। আমাদের জমিতে ধান চাষের বদলে আখ চাষ করার কথা বলল। আবার সে বলছে আখ চাষ করতে আমাকে টাকাও ধার দিবে। আখ বিক্রি করে পরে ওর টাকা দিয়ে দিতে বলেছে। হঠাৎ এত ভালো মানুষ হয়ে গেল, নিজ থেকে সাহায্য করতে এসেছে। নিশ্চয় ও নতুন কোনো আবার মতলব আসছে, বুঝলে? আমিও কিছু বুঝতে পারছি না রে। তবে আজও একটা ভালো কথা বলেছে। গত বছর আমার জমির চারপাশেই ওর আখের ক্ষেত ছিল, এই জন্য হয়তো আমার ধান ভালো হয়নি। আমার কষ্ট দেখেই নাকি সে আমাকে আখ চাষ করার পরামর্শ দিল, আর আমাকে টাকা ধার দেওয়ার কথাও বলল। তা অবশ্য ঠিক। গত বছর তো ওর আখের জন্য আমাদের জমিতে ভালো ধান হয়নি। এই বছর ধান করলেও তেমন ভালো হবে না। তবে আমার মনে হচ্ছে হরিশ দাদার কথা তোমার শোনা উচিত না। এখন দেখো তুমি কি করবে। আমার মনে হচ্ছে হরিশ দাদা এবার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি গগিন্নি। ওর যদি ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে আমাকে সাহায্য করতে চাইতো না। আমিও ভাবছি কাল হরিশ দাদাকে বলবো যে আমি আখ চাষ করতে রাজি আছি। ধান চাষ করে তো কোনো লাভই হয় না তেমন। উত্তরের মাঠে জমিতে ধান চাষ করব, আর এই মাঠে আখ। প্রথমে একটু অসুবিধা হবে, পরে হরিশ দাদার কাছ থেকে চাষের নিয়মকানুন সব শিখে নিব। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। এখন ভাত দিচ্ছি, খেয়ে নাও। সারাদিন তো মাঠেই কাটালে। হরিশ দাদা, আমি আখ চাষ করতে চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। আমি তো এর আগে আখ চাষ করিনি, তাই অত ভালো বুঝি না। আমাকে বলো কি কি করতে হবে, আমি সেইভাবে চাষ করব। এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দিব। ভেবে নে আমিই তোর জমিতে আখ চাষ করে দিব। তোকে কিছুই করা লাগবে না, আমার জনরা তোর জমিতে সব কিছু করে দেবে। তুই শুধু দেখবি আর আখ বড় হলে বাজারে বিক্রি করবি। যা লাভ হবে তা থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দিবি। 5,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আর আমি কিছুই করব না, এ কেমন কথা? না না দাদা, তোমাকে জন রাখতে হবে না। আমার জমিতে আমি চাষ করব। তুমি শুধু তোমার জনদেরকে বলবে আমাকে চাষের নিয়ম কানুন শিখিয়ে দিতে, তাহলে আমারও শেখা হবে। আর শুধু শুধু জন খরচও দিতে হবে না। আচ্ছা, তাহলে আমি আমার জনদেরকে বলে দিব তোকে সব শিখিয়ে দিতে। তুই তাহলে আমাকে 5,000 টাকা দিবি। আখ চাষে খুব বেশি লাভ, বুঝলি? এবার চাষ করলে বুঝতে পারবি। এখন যা, তোর জমিতে পানি সেচ দে। আমি আমার জনদেরকে আখের চারা আনতে বলি। আচ্ছা ঠিক আছে, তাই বলো। বোকা জগা, তুই আমার চালাকি ধরতেই পারলি না। অনেক দিন ধরে আমি তোর জমিটা চাইলাম, দিলি না। এবার তো আমি তোর জমি নিয়ে আমি তোকে এই গ্রাম ছাড়া করব, হা হা হা।
মন্টু, তোকে আমি যেভাবে বললাম সেভাবে সব করিস। এবার আর জগার এই জমি হাতছাড়া করা যাবে না। ঠিক আছে বাবু, আপনি যেভাবে বলবেন সেভাবেই সব করে দেব। আপনাকে এসব নিয়ে ভাবা লাগবে না, সময় মতো সব কাজ একদম সঠিক সময়ে হয়ে যাবে, শুধু দেখেন আপনি। এভাবে দিন পার হয়। জগা তার জমিতে আখ চাষ করে। দেখতে দেখতে আখ গাছও বড় হতে থাকে। কিছুদিন পর হরিশ তার পরিকল্পনা মতো জগার আখ খেতে ক্ষতিকর কীটনাশক দিয়ে দেয়। এতে আখ গাছগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে। হাই হাই হাই, আমার আখ গাছগুলো এমন নেতিয়ে পড়লো কেন? হরিশ দাদার আখগুলো তো ঠিকঠাক আছে, আমার আখ গাছে কি হলো আবার? কিছুই তো বুঝতে পারছে না। যাই দ্রুত হরিশ দাদার বাড়িতে যাই। হরিশ দাদা, আমার আখগুলো কেমন নেতিয়ে পড়েছে, কি হলো কিছুই বুঝতে পারছি না। একটু চলো তো আমার সাথে, গিয়ে দেখো কি হয়েছে। আচ্ছা চল দেখি। জমিতে আন্দাজে কি কীটনাশক দিয়েছিস রে জগা? তোর আখ গাছ তো সব মারা গেছে। দেখ, পাতাগুলো সব সোনালী রঙের হয়ে গেছে। এই জন্য তোকে আমি বলেছিলাম আমার জমরা সব করে দিবে, শুনলি না আমার কথা? এখন দেখ, উল্টো পাল্টা কীটনাশক দিয়ে তুই এই গাছগুলো একদম মেরে ফেলেছিস। এই জমিতে আর কিছুই হবে না। এখন তো আমি বিপদে পড়ে গেলাম। আমি যে তোর আখ চাষের পিছনে এত টাকা দিলাম, এখন তুই এগুলো কিভাবে দিবি? কিছু কি ভেবেছিস? দাদা, আমি তো কোনো কীটনাশক দেইনি, কেউ হয়তো বা দিয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেল গো দাদা, আমার সব শেষ। এখন তোমার এই টাকাগুলোও বা আমি কোথা থেকে দিব? কে দিবে শুনি? আমার জমিতে দিল না আর তোর জমিতে দিল? এ কেমন কথা? পাগলেও তোর এই কথা কেউ বিশ্বাস করবে? তুই নিজেই ভুল করে দিয়েছিস। দেখ, এসব না ভেবে আমার টাকার ব্যবস্থা কর। মনে আছে তো 5,000 টাকা? না থাকলে আমি আবার তোকে মনে করিয়ে দিই। আগামী 1 মাসের ভিতরে আমার টাকা দিয়ে দিবি, না হলে আমি মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। মরা কান্না না করে যা বাড়ি যা, যে আমার টাকা গোছা। এই মানুষটাকে দিয়ে আর পারি না। দুপুর হয়ে গেল, এখনো খেতে এলো না। যাই, আজ আমি মাঠে খাবার নিয়ে যাই, তা না হলে আজ তার দুপুরের খাওয়া হবে না। একেই, তুমি এভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? কি হয়েছে তোমার? আমার সব শেষ গো গিন্নি। দেখো, কেউ আমার আখ খেতে ক্ষতিকর কীটনাশক দিয়ে সব আখ নষ্ট করে দিয়েছে। আখ গাছগুলো সব কেমন নেতিয়ে পড়েছে। হরিশ দাদাকে দেখালাম, সে বলল এসব নাকি আমিই করেছি। উল্টো আমাকে 1 মাসের ভিতর তার ধারের টাকা ফেরত দিতে বলল। এখন আমি কি করব বলো তো? বলো কি এসব? 1 মাসের ভেতরে আমরা এত টাকা কোথায় পাবো? আমার কি মনে হচ্ছে জানো, এসব কাজ ওই হরিশই করেছে ইচ্ছা করে। ও চালাকি করে তোমাকে দিয়ে আখ চাষ করিয়েছে। এখন চলো, আমি যাবো হরিশ দাদার সাথে কথা বলতে, দেখে কিছু করতে পারি কিনা। হরিশ দাদা, আপনি তো জানেন আমাদের কত বড় ক্ষতি হলো। 1 মাসের ভেতরে এত টাকা কিভাবে দিব? আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। তোদের পক্ষে কি সম্ভব কি সম্ভব না সেটা আমার দেখার বিষয় না। আগামী মাসে আমার টাকাটা চাই, তা না হলে আমি মোড়লের কাছে বিচার দিব, দিয়ে তোকে এই গ্রাম ছাড়া করব। আমাকে তো ভালোভাবেই চিনো। আর হ্যাঁ, যদি টাকা দিতে না পারো তবে এই জমিটা আমার নামে লিখে দাও। এসব কি বলছেন আপনি? জমিটা দিলে আমরা কি খাবো দাদা? কেন, উত্তরের মাঠেই তো একটা জমি আছে, সেটা দিয়েই চাষবাস করে খাবে। এখনো হয় টাকা দিবে, না হয় আমার জমি দিবে। তা না হলে আমি তোমাদেরকে এই গ্রাম ছাড়া করব মোড়লের কাছে বিচার দিয়ে। না না হরিশ দাদা, আমাদের গ্রাম ছাড়া করো না। আমার জমিটা তুমি লিখে নাও, তাই বলে মাথা গোজার ঠাইটুকু তুমি কেড়ে নিও না। জগা তার জমি হরিশকে লিখে দেয়। হরিশ তো জমি পেয়ে মহা খুশি। সে খুশিতে জমিতে চাষবাস শুরু করে দেয়। এভাবে দিন, মাস, বছর কেটে যায়। জগা কোনো রকম কাজ করে তার সংসার চালায়। কিছু বছর পর হরিশ খুবই কঠিন রোগে আক্রান্ত হয়। তার রোগের কারণে তার কাছে গ্রামের কেউই যায় না। কিন্তু জগা আর তার বউ হরিশের রোগের কথা শুনে তার কাছে যায় এবং তাকে তারা সেবা করে সুস্থ করে তোলে। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি, কিন্তু তোমরা আমার বিপদে এগিয়ে এলে। তোমরা আমাকে মাফ করে দাও। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। তোমরা তোমাদের জমিটা ফিরিয়ে নিও, আর আমার পাশ থেকে তোমরা 1 খণ্ড জমি নিয়ে নিও।
আমি তোমাদের অনেক ক্ষতি করেছি, এটুকু অন্তত করো, তাহলে আমি অনেক খুশি হব। না না দাদা, আমাদের কিছুই দেয়া লাগবে না, তুমি সুস্থ হয়েছে এটাই অনেক।